তুমি ভাবছ তোমার আশেপাশের সবাই তোমাকে খুব ভালোবাসে? আরে না, তোমাকে মানুষ ভালোবাসে যেখানে তুমি তাদের খুশি রাখো, তাদের দরকারে কাজে আসো, তাদের প্রতি গুরুত্ব দাও। যেই দিন তুমি তাদের আশা মতো কাজ করবে না, ওই দিন গুরুত্ব দেওয়া বন্ধ করবে, সেই দিন বুঝে যাবে তাদের আসল রূপটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিছানাটা গুছিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখেন ব্যাগের ভিতরে কাঁথা ছিল, আপনাদের ভাইয়ার বিছানার চাদর, তারপর বালিশের কভার, তারপর ছিল একটা গামছা। এগুলো কিন্তু আপনাদের ভাইয়া ছিল, সে লাইনে থাকতো, তো লাইনে ওখানে সব কিছু ছিল। আমি আসার পর একে একে মানে নিয়ে আসছে, মানে সব কিছু একবারে আনতে গেলে ঝামেলা, এজন্য ওই প্রতিনিয়ত টুকটাক করে জিনিসপাতি নিয়ে আসে। আর সেগুলো কিন্তু আমিও সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর এদিকে এই বক্সের ভিতরেই রেখে দিয়েছি। এখন কিছু করার নেই, এই বক্সটাও আমি ঠিক করব ভাবছি। দেখা যাক, আমি সুন্দর করে কাগজ দিয়ে লাগাবো। তো আমার ঘাম নেই, ঘাম লাগবে, এর জন্য কিন্তু আমি লাগাতে পারছি না। কাগজ আছে কিন্তু ঘাম শর্ট, এর জন্য একটু লাগাতে দেরি হচ্ছে আর কি। তো রুমটা কিন্তু ঝাড়ু দিয়ে এসে থালবাটিগুলো আমি মেজে নিচ্ছি। বেশিরভাগ থালবাটি অনেক আগেই মেজে নিয়েছিলাম। আর এখানে একটা প্লেট বাটি ছিল, কারণ আমি একটু খাওয়া দাওয়া করেছি, তো এটাই ছিল, এটাই মেজে ঘষে নিলাম। আর আমার জন্য ফাইনালি কি চলে এসেছে দেখুন। এটা কিন্তু আপনাদের ভাইয়ার বন্ধুরা সবাই মিলে আমাকে এই গিফটগুলো পাঠিয়েছে। এটার সম্পর্কে আমি জানতামও না, মানে এত এত খুশি হয়েছে কি আর বলবো। এখানে বেশি কিছু না, কিন্তু তারপরেও আমার কাছে অনেক কিছু, কারণ ওদের বেস্টম্যানেরা মানে অনেক মজা করে পাঠিয়েছে যে আমি খাবো, তাই আমার বাচ্চা কাচ্চা নাই, তারা কিন্তু জানে। তারপরেও কিন্তু ওর বেস্টম্যান হুট করে আপনাদের ভাইয়ার কাছে পাঠিয়ে দিয়েছে যে ভাবিকে দেওয়ার জন্যে, মানে আমাকে দেওয়ার জন্যে। তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। তো এরকম গিফট পেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। কেউ যদি একটা চকলেটও দেয় আমি অনেক খুশি হয়ে যাই, কারণ গিফট তো গিফট, 5 টাকার হোক আর 1000 টাকার হোক, যে সম্মান করে দেয় সেটাই কিন্তু অনেক, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো তাদের বন্ধুকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ওর বন্ধুরা অনেক অনেক ভালো। তো আপনারা বলতে পারেন গিফট দিয়েছে এর জন্যে, না এর জন্যে না, ওদের আসলেই অনেক ভালো, ভাইয়েরা অনেক ভালো, কথাবার্তা মানে আচার ব্যবহার সব কিছু অনেক ভালো। তো যাই হোক, আমি কিন্তু এইদিকে কিন্তু কথা বলতে বলতে আমি রান্না করতে চলে এসেছি, রান্না করছি। এখানে আমি পাঙ্গাস মাছ রান্না করব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখে নেবেন, আর যারা অলরেডি লাইকটা দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। কিন্তু এটা বলছি কারণ অনেকেই ভুলে যায়, দেখতে দেখতে ভুলে যায়, বা কাজের চাপে ছেড়ে রাখে, ভুলে যায়। তার জন্য বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন বন্ধু আজই আমার চ্যানেলে এসেছেন, প্লিজ চাইলেই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু রান্নাবান্না কাজ বাজ করলেই কি চলবে? নিজেরও তো একটু যত্ন নিতে হবে, নিজের যত্নটাই সবার আগে। তো এদিকে কিন্তু আমি চুলে লাগাবো, এর জন্য কিন্তু আমি মেথি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর সঙ্গে ডিম, আর সঙ্গে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো মিক্স করে কিন্তু আমি মাথায় লাগিয়ে নিয়েছি। তো মাথায় লাগিয়ে তারপর কিন্তু আমি আবার বাকি রান্নাগুলো করে নেব। এইখানে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি, একদম সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, মরিচ, রসুন, একটু তেল, তো এগুলা দিয়ে বসিয়ে দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ জাল করেছি। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, এখন কিন্তু হয়ে গেছে প্রায়, মানে একটু বাগার দিয়ে দিব, হয়ে যাবে আর কি। সিদ্ধ কিন্তু হয় অনেক, মানে কি বলবো, বাহিরের ডাল হতো অতটা সিদ্ধ হয় না, কিন্তু রেশনের ডাল কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়। তো আমি দেখুন অন্যরকমভাবে ডালটা বাগার দেই। পেঁয়াজ, রসুন এগুলা কিন্তু তেলে হালকা ভাজার পর আমি ডালের ভিতরে যে মরিচ দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই মরিচটাও কিন্তু সেই তেলে গলিয়ে আমি একটু ভেজে নিয়ে তারপর কিন্তু ডালের ভিতরে দিয়ে দিই। এভাবে খেয়ে দেখবেন, ডালটা কিন্তু
অনেক মজা লাগবে। তো এইদিকে কিন্তু আমার ভাত রান্না হয়ে গিয়েছে। এইদিকে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছের তরকারি আলু দিয়ে, বেগুন দিয়ে এগুলা দিয়ে তরকারি করেছিলাম আর ছিল ডাল। আর এদিকে আমি খাওয়া-দাওয়া করে নেব। এর জন্য কিন্তু আমি এদিকে মাছ তরকারিটা নিয়ে নিয়েছি। আমি ডাল তেমনটা পছন্দ করি না। আপনাদের ভাইয়া পছন্দ করে তার জন্যে রান্না করেছি। আর এইদিকে বর নিয়ে চলে এসেছি আমরা। আমার মনে এত খেতে ইচ্ছে করছিল কি আর বলব, কিন্তু আপনাদের ভাইয়াকে বলা হয়নি। ও বাজারে গিয়েছে, চোখে পড়েছে, হুট করে নিয়ে চলে এসেছে। রুমে এসে দেখি আমরা নিয়ে এসেছি। এত দেখে ভালো লেগেছে, আমি ওকে বলছি আমারও মনে খেতে ইচ্ছে করছিল। আপনি কি করে বুঝে গেলেন? পরে বলছে কেন জানি দেখে ভাল লাগলো এজন্য নিয়ে আসলাম। তো আমার তো ভীষণ ভালো লেগেছিল যে ও আমরা নিয়ে এসেছে। আমার এত খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, এদিকে আমাদের আজকের ফ্রেশ মুরগির মাংস, কলা আর পেঁয়াজ আর আলু। তো এইদিকে একটু চলে এসেছি আইসক্রিম খেতে। অনেকেই বলতে পারেন এই শীতের দিনে কে আইসক্রিম খায়? এই আমি খাই। আমার তো মানে শীত বলেন, ঠান্ডা বলেন কিছু ভালো লাগে না। যদি মন চায়, এটা কিন্তু চকোলেট আইসক্রিম ছিল। তো আমার কিন্তু নাকের অনেক সমস্যা, ঠান্ডা খাওয়া বারণ, ঠান্ডা ধরা বারণ, কিন্তু আমার তো মন মানে না। আমার কথা হইছে খাওয়ার পর যা হবার হবে। তো যাই হোক, এটি কিন্তু রাতের বেলা দুধ গরম করছি। আর আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।